প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, আর আগামীকালও তার ব্যতিক্রম নয়। আগামীকাল 18ই জুলাই শনিবার দিন এই 5টি রাশির বিরাট অর্থলাভ হতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে স্পেশাল 5খানা রাশির নাম আপনাদেরকে পরস্পর বলতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল 18ই জুলাই শনিবার দিন কোটিপতি হতে পারে। কেন বললাম কোটিপতি হতে পারে, হবেই কেন বললাম না? তাহলে শুনুন। দেখুন, আমি এই যে 5টি রাশির নাম আপনাদেরকে বলবো, সেই 5 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, মানে এই 5 রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে কাদের এক্স্যাক্টলি জানেন কি? দেখুন, এই যে অর্থপ্রাপ্তির যে মেন কারক গ্রহ, সেই গ্রহটি হচ্ছে রাহু গ্রহ। এটা আপনারা প্রত্যেকে কিন্তু জানেন। আর এই গ্রহকে প্রাথমিকভাবে আপনাদেরকে সুস্থ থাকতে হবে বা ভালো থাকতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকেরই কি এরকম রাহু গ্রহ শুভ রয়েছে? দ্য অ্যান্সার ইজ নো। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি রাহু গ্রহ শুভ নেই, অনেকের ক্ষেত্রে দেখেছি রাহু গ্রহ খুবই ভালো, আবার অনেকের ক্ষেত্রে দেখেছি রাহু গ্রহের অবস্থান মিডিয়াম রয়েছে। তো এই 3জন ব্যক্তির 3 রকম রয়েছে রাহু গ্রহ। তো এবার প্রশ্ন হচ্ছে যে যার খুব খারাপ রয়েছে রাহু গ্রহ, সে কি টিকিট কাটলে পাবে? দ্য অ্যান্সার ইজ নো। তাকে যদি রাহু রক্ষা কবচও দেওয়া হয়, তার ক্ষেত্রেও কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় হবে না। কারণ মিডিয়ামকে ভালো করা যায়, খুব খারাপকে ভালো করা যায় না। এটা কিন্তু প্র্যাকটিক্যাল বুঝতে হবে। অন্যান্য জ্যোতিষীরা বলবে যে না, যাদের খুব খারাপ রয়েছে তারাও রাহু রক্ষা কবচ ধারণ করলে বড় ফল পাবে। আমার কাছে সোজা ক্লিয়ার কাট গল্প। রাহু রক্ষা কবচটা তাদেরই জন্য যাদের রাহুর অবস্থানটা মিডিয়াম রয়েছে। ধরুন আপনি ইংরেজি পড়তেই পারেন না, অক্ষরই চেনেন না, তাহলে কি আপনাকে দিয়ে কোনো সেন্টেন্স গঠন করাতে পারবো? যতই টিউশনি দিই, অক্ষরই চেনেন না আপনি। তো এরকম হচ্ছে বিষয়। এছাড়াও দেখার প্রয়োজন রয়েছে আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে। এই ভাগ্যভাবের জায়গাটা কিন্তু স্ট্রং থাকারও দরকার রয়েছে। অনেকের ক্ষেত্রে দেখেছি যে রাহুর অবস্থান ভালো রয়েছে মোটামুটি, কিন্তু 1-2 নম্বরের জন্য মিস হচ্ছে। তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। বর্তমানে এই যে রথযাত্রা উৎসব রয়েছে, কালকে গেল সোজা রথ, এরপরে আসবে উল্টো রথ। এই উল্টো রথ পর্যন্ত আপনারা রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট অফার পাবেন। আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে এই নাম্বারে দয়া করে কল করবেন না, এটা আমি হাত জোর করে অনুরোধ করছি। এই নাম্বারে দয়া করে কল না করে, হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তো আসুন আগে বলে দিই, আগামীকাল 18ই জুলাই শনিবার, হ্যাঁ, সূর্যোদয় কখন হবে এবং সূর্যাস্ত কখন যাবে, তিথি কী থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহু কাল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি টাইম, কখন শুরু হবে, শেষ কখন হবে। তারপর আমি ধীরে ধীরে সেই 5খানা রাশির নাম, সাথে তাদের টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়ের কথা বলবো। ইয়েস, রাশিভিত্তিক শুভ সময়ের কথা বলবো, যে টাইমটা আপনারা ইউজ করতে পারেন। তো আগামীকাল 18ই জুলাই 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 1 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6টা 23 মিনিটে। আগামীকাল তিথি থাকছে পঞ্চমী তিথি এবং তারপর ষষ্ঠী, পক্ষ থাকছে শুক্লপক্ষ। আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল 8টা 20 মিনিট থেকে 10টা 3 মিনিট পর্যন্ত থাকবে। সকাল 8টা 20 থেকে সকাল 10টা 3 মিনিট পর্যন্ত কিন্তু রাহুকাল থাকবে। এই যে টাইমটা বললাম, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? টিকিট কাটা থেকে, যে কোনো কিছু শুভ কাজ করা থেকে, এগুলো থেকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবার আমি এক এক করে সেই 5টি রাশির নাম বলবো এবং সাথে তাদের টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়ের কথা বলবো। তবে এগুলো বলার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করুন এবং পেজটিকে লাইক করুন এবং ভিডিওটিকে লাইক করুন, এবং আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্টস বক্স খোলা রয়েছে, কমেন্টস বক্সে লিখুন। আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না, অনেকেই কিন্তু শেয়ার করছেন না। আমি আবারও বলবো, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। এবং আপনারাও কিন্তু
আপনাদের মূল্যবান বক্তব্য কিন্তু লিখতে পারেন, আমি সময় মতো রিপ্লাই করার চেষ্টা করব। তো আবারও বলছি, যারা ফেসবুক থেকে দেখছেন তারা এখনই পেজটিকে লাইক করুন এবং পেজটিকে ফলো করুন, আর ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিন এবং আপনাদের মূল্যবান বক্তব্য লিখে ফেলুন। এবার আসুন আমি এক এক করে সেই 5টি রাশির নাম এবং সাথে তাদের টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়ের কথা বলবো। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। ঠিকই শুনেছেন, আপনি কুম্ভ রাশির জাতক ও জাতিকা হলে আগামীকাল শনিবার দিন আপনারা কোটিপতি হতে পারেন। আগামীকালের কুম্ভ রাশির ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8। এই যে 8 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের রাশিভিত্তিক শুভ সময় সকাল 11টা 11 থেকে দুপুর 3টে 45 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি মকর রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল শনিবার দিন আপনারা কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। আর এই যে 4 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনাদের রাশিভিত্তিক শুভ সময় সকাল 10টা 30 থেকে দুপুর 3টে 36 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের অর্থাৎ মেষ রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। আর এই যে 9 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের রাশিভিত্তিক শুভ সময় সকাল 11টা 11 থেকে বিকেল 4টে 44 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের ধনু রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। আর এই যে 3 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আগামীকালের আপনাদের রাশিভিত্তিক শুভ সময় সকাল 10টা 55 থেকে দুপুর 3টে 25 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 5। আর এই যে 5 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার এবং আপনাদের রাশিভিত্তিক শুভ সময় সকাল 11টা 55 থেকে বিকেল 5টা 5 পর্যন্ত। ধন্যবাদ।